হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে একটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার হাইওয়ে রোড এবং শহরের রাস্তা বা ঢাকার ভিতর বা গ্রামের রাস্তা, যেটা আঞ্চলিক সড়ক যেটাকে বলা হয়, আঞ্চলিক সড়কের ভিতর যে রাস্তাগুলো বলা হয়। আরেকটা হলো মহাসড়ক। এই কয়েকটা জিনিসের ভিতর আমি আজকে পার্থক্য বা এগুলো আমি তুলে ধরবো বা এগুলো ব্যাপারে আপনাদের যে চালক ভাই আছেন, কোনো মালিকপক্ষ অথবা নিজেদের গাড়ি আছেন, কারোর গার্জিয়ান অথবা কারোর কোনো নিকটাত্মীয় কেউ অনুমতি দিতে পারে, আবার কেউ অনুমতি না দিতে পারে। একেকজনের বিভিন্ন জায়গায় মত থাকতে পারে গাড়ি চালানোর। তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। তো শুরু করি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার হাইওয়ে রোড আর ঢাকার ভিতরের রাস্তা, দুই জায়গায় চালানো দুই জিনিস। আমি যদি প্রথমে ঢাকার ভিতরের কথা যদি আপনি বলি, ঢাকার ভিতরে আপনার হলো গিয়ে গড়ে গতি উঠে হলো গিয়ে বড় জোর 40 অথবা 50, এর বেশি খুবই কম ওঠে। আর হাইওয়ে রোডে আপনার ফাঁকা, সেখানে আপনার মিনিমাম 60 থেকে 70, 80, 90 বা 100, 110, 20 এরকম, যেখানে যেরকম আর কি ওঠে। তো আমি যদি আপনাকে বলি, অনেকের মা বা অনেকের বড় গুরুজনেরা, মহাজনেরা, তারা সবসময় আপনাকে বলবে যে আপনি হাইওয়ে রোড দিয়ে যাবেন না, আপনি ঢাকার ভিতরেই চালান, আপনি হাইওয়ে রোডে এখনও উপযুক্ত না। কিন্তু আমি একটা কথা বলি, কি শোনেন, বাংলাদেশের যে রাস্তাঘাট, রোড কন্ডিশন, এখানে আপনি যখন গাড়ি চালাবেন, স্টিয়ারিং সিটে বসবেন, আপনাকে সর্বাবস্থায় আপনাকে ভাবতে হবে আপনি ভালো, বাকি সব পারবেন। এই জিনিসটা আপনি যে কোনো জায়গায় যান, আপনি যেই হন, আপনি একজন ড্রাইভার হন বা একজন মালিক হন বা যেই হোক, আপনি যখন গাড়ি চালান তখন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আপনি যদি এখন চিন্তা করেন যে আমি হাইওয়ে রোডে যাব না বা হাইওয়ে রোডে কখনোই যাব না, করব না, তো এটা একমাত্র একটা আপনার দুর্বলতা বা আপনার কাপুরুষতা। আমি যে আপনাকে বলছি যে আপনি সবসময় হাইওয়ে রোড দিয়েই যাবেন, বিষয়টা তা না। আপনাকে সব রোডেই আস্তে আস্তে চিন্তা করতে হবে। আর সড়ক দুর্ঘটনার জন্য দায়ী 100 ভাগের ভিতর 90 ভাগই হলো গিয়ে অসচেতনতা। আপনি একটা জিনিস চিন্তা করবেন, যতগুলো প্রাইভেট কার দুর্ঘটনা ঘটে অনেক সময়, প্রাইভেট কার যেহেতু ছোট গাড়ি, মহাসড়কে একটা সত্যি কথার বিষয় হলো, মহাসড়কে আপনার বড় যে পণ্য পরিবহন আছে বা পরিবহন যেগুলো আছে, গণপরিবহন, পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো পরিবহন, এরা আপনাকে হচ্ছে গিয়ে কোনো সাইড দিবে না, এরা আপনাকে সামনে থেকে একটা চাপ দিয়ে দিবে। তো বিভিন্ন প্রকার ওরা বিভিন্নভাবে আর ওদের চালানোর ধরন ওরকম ভালো না, সবসময় টিপের মুখে থাকে। এক জেলা থেকে আরেক জায়গায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, নিয়মিত কমপক্ষে ওদের 50 কিলোমিটার ওদের চালাতে হয় একই রোডে। তো এখন বা তারও বেশি, বিভিন্ন প্রকার, যার অনেকে ঢাকা থেকে আসে, বগুড়ায় যাবে, এর জন্য তাকে অনেক ডিস্ট্রিক্ট তাকে পার করতে হয়। ঢাকা থেকে সিলেট যাবে, তাকে অনেক ডিস্ট্রিক্ট পার করতে হয়। তো এখন আমি যদি আপনাকে বলি যে দুর্ঘটনা, আপনি যদি ঢাকার ভিতর গাড়ি চালাতে পারেন, আপনি সারা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি গাড়ি চালাতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আমি বলি, যেসব মা বোনেরা, তাদের অনেক ভয় আতঙ্ক থাকবে, কারণ তারা অনেক মা বোন দেখবেন যে তারা তো অত ঘরের বাহিরে বা রাস্তায় তো তারা অত থাকে না। যত মানুষরা যারা আছে, অধিকাংশ মানুষ মহিলারা, যখন তারা রাস্তাঘাট নিয়ে যারা কথা বলে, তারা তো অত বেশি, অনেকে তো আপনার আসল পরিবেশ পরিস্থিতি বাস্তবতা তারা তো বোঝার চেষ্টা করে না। এখন আপনার হচ্ছে তারা অনেকে মনে করবে না, হাইওয়ে রোডে অনেক কঠিন, অনেক ঢাকার মেয়েরা আছে যারা তারা ঢাকার ভিতরেই সবসময় থাকে,
আ তো যার জন্য আরকি একটু পরিবহনের যে আপনার যে একটু আনাগোনা এটা তারা বুঝতে পারে না। আনাগোনা মানে ধরেন আপনি ধরেন এই যে এটা বোঝাতে চাচ্ছি যে হাইওয়ে রোডে আপনার গাড়ি চলে হলো গিয়ে স্মুথলি সুন্দরভাবে। আর ঢাকা শহরে আপনার একটু আগাইলে আপনার জ্যাম শুরু হয়ে যায়। জ্যাম। আগানোর কোনো ইয়ে নেই। তো এই আগানো না কারণে আপনার হর্ন-টর্ন দিয়ে বিভিন্ন আপনার অটোরিকশা এইগুলো দিয়ে আপনি শুধু এইগুলোই শুনতে পান। এগুলো সবের আওয়াজই শুনতে পান। আর আপনি যখন একটা হাইওয়ে রোডে যাবেন, একটা বাসের যে ফুল একটা ইঞ্জিন, ওটার সিসি বেশি। ওইটার সিসি প্রায় কত? প্রায় ধরেন ২,০০০ ৩,০০০-এরও বেশি, প্রায় ৫,০০০ সিসি প্রায়। তো ওইটার একটা আওয়াজ যখন সুন্দরভাবে সার্ভো করে যাবে, ওইটা আপনার শুনে হতে পারে আপনার ভয় লাগতে পারে। এটা আপনার ভয় লাগাটা স্বাভাবিক, কারণ আপনি তো কখনো এই সাউন্ড পরিপূর্ণ শুনেন নাই। আপনি যদি নিয়মিত এসব সাউন্ড এগুলো যদি শোনেন, হাইওয়ে রোডে যদি কিছুক্ষণ থাকেন আপনি বুঝতে পারবেন। মানুষের হাইওয়ে রোডে কম বের হওয়া হয় দেখে মানুষ অনেকে আছে যারা বুঝতে পারে, একমাত্র তারাই বুঝতে পারে যারা নিয়মিত যারা যাতায়াত করে। তো আমি অবশ্যই ঠিক আছে, মা বাবা তারা আমাদের অবশ্যই চিন্তা করবে, কারণ আমরা তাদের সন্তান। তারা চায় না যে তাদের কোনো সন্তানের কোনো ক্ষতি হোক। কিন্তু এই জন্য তো আপনার পিছু পা হওয়ার তো নেই। আপনি ড্রাইভিং করতেছেন বা জানতেছেন, জানেন। তো এর মানে তো এই না যে আপনি সব বন্ধ করে রাখবেন। আপনার ঠিক আছে ঢাকার ভিতরে আপনার জীবনের ঝুঁকি কম। কিন্তু এর মানে তো এই না যে আপনি একদম ঝুঁকি কম বলে তো আপনি তো করতে পারবেন না। আপনার একটা গাড়িরে লাগাই দিলেন। ওই গাড়ি আপনার এসে বকলো, মাইরলো। অনেকে এরকম হয়। একটা হুন্ডাওয়ালার মাইরে দিলেন, আপনার নাকের রক্ত ফাটায় দেয়। তারপর একটা এসে মাইরে দিলেন। ঢাকা শহরে গাড়ি চালানো কি এতই সোজা? ঢাকা শহরে যারা গাড়ি চালায় তারা একমাত্র বুঝে যে কী কষ্ট। মিনিটে আপনার প্রায় ৭-৮ বার ৯ বার লুকিং গ্লাসের দিকে তাকাইতে হয়, সামনে দেখতে হয়, বডিতে লাগলে কিনা, নইলে চাকরি চলে যাবে। এই কষ্ট কি আপনারা বুঝবেন? একটা মানুষ হট করে দৌড় দেয়, এটা কি আপনারা বুঝবেন? আর হাইওয়ে রোডে হলো গিয়ে আপনার একটা যখন ঢাকা পার হয়ে যখন হাইওয়ে রোডে যায় সে তখন অনেক আরামে চালাইতে পারে। কেন জানেন? শুধু পরিবহন একটা এসে একটা চাপ দেবে, ওই সময় দূরের থেকে আপনার স্লো করতে হয়। আর কিছু মানুষ গ্রামের মানুষ এমনি একটু তারা রাস্তার মাঝ ফাঁক দিয়ে হাঁটে, ওইটা জাস্ট দূরের থেকে দেখতে হয়। কিন্তু আপনার সামনে আশেপাশে অনেক জায়গা থাকে। কিন্তু আপনি ধরেন ঢাকার ভিতরে আপনার এখানে একটা সিগন্যাল পড়ছে, আপনি এখন আগাচ্ছেন, এর ভিতর থেকে হলো গিয়ে আপনার একটা মানুষ দৌড় দিল। এর ভিতর থেকে তারা হইতে পারে মেইন রাস্তায় বা এসে তারা ছড়ায় ছিটায় হাঁটে না, হর্ন দিলে সাইড হয়, কিন্তু তারা এরকম পার হলো। তো আমি হুট করে ব্রেক করলাম, পিছনে একটা গাড়ি এসে আমার পিছনে মাইরে দিল। তো এই কষ্টগুলো কি আপনারা বুঝেন? যারা যে মনে করেন যে না ভাইয়া ঢাকায় গাড়ি চালানো অনেক সহজ, একটু ঢাকায় একটু গাড়ি চালায় দেখেন তো কেমন লাগে। আপনার হাইওয়ে রোডে যেখানে 1-2 ওয়ে, যেটা গাড়ি বিপরীত থেকে আসবে যাবে, এখানে আপনি আরামসে আপনি চালাইতে পারবেন। শুধু কয়েকটা হাইওয়ে রোডে কয়েকটা জিনিসের সমস্যা। এক হলো এই যে বাস যখন একটু চাপ দিবে, আর হলো গিয়ে এই যে আপনার হলো গিয়ে মাঝে এই যে অটোরিকশাগুলো ওরা বাম সাইডে ওরা থাকে, তো যার জন্য আর কি একটু দূরের থেকে সতর্ক থাকতে হয়। আর স্পিড ব্রেকার বা বিট, এই ৩টা জিনিস আপনাকে হলো গিয়ে সতর্ক রাখতে হয়। এই ৩টা জিনিস। আর বেসিক্যালি আপনি তো রাস্তা আপনার মানুষ পার হইতেছেন কিনা এটা তো আপনার অটোমেটিক্যালি প্র্যাকটিস, কারণ যেই ঢাকা শহরে আপনার মাঝখান দিয়ে একটা হুট করে একটা মানুষ পার হয়ে যায়, অনেকে ঠিক আছে, অনেকে এরকম হয় একটা রিক্সা এসে ঢুকায় দেয়, পিছনে করে দেয়, একটা চাপ দেয়। তো এই চাপ আপনার মিনিটের পর মিনিট আপনার হইতে থাকে। আর হাইওয়ে রোডে সেখানে একটা ১৫ মিনিট পর একটা চাপ আসলো, এটাকে আপনি করতে পারবেন না। একমাত্র যাদের কলিজা আছে, যাদের সাহস আছে, একমাত্র তারাই পারবে। কারণ যারা বড় পরিবহন দেখে যারা ভয় পাবে না স্বাভাবিকভাবে, একমাত্র তারাই হাইওয়ে রোডে উপযুক্ত। তবে যাই হোক, জীবনের মূল্য অনেক বেশি। আমার গাড়ি যাবে কিন্তু আমার জীবনটা মেন, তাই সবাইকে সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে, এটাই আর কি। কিন্তু আমি বেসিক্যালি সবসময় একটা কথাই বলি, আমার কাছে ঢাকা শহরের থেকে হাইওয়ে রোডে গাড়ি চালাইতে আমার অনেক ভালো লাগে। কিন্তু এই জন্য আমি ঢাকা শহরে তো আমি গাড়ি চালাবো আরও বেশি, কারণ আমার ঢাকা শহরে আমি যে নিজেকে গর্ববোধ করি, কারণ আমি একজন ঢাকার ড্রাইভার। আল্লাহর রহমতে আমি ঢাকাই চালাই।
কিন্তু যারা যেসব ওই যে গ্রাম থেকে হাইওয়ে রোডে যারা আসে তারা দেখেন যখনই তারা গাড়ি নিয়ে বের হয় কতগুলা ঘষা লাগায়। কারণ একমাত্র ঢাকা বা ব্যস্তমূলক রাস্তা বাদে যত ডিস্ট্রিক্টের মানুষ আছে, ধরেন আমি চট্টগ্রামের কথা আমি বাদই দিলাম, এগুলো সবই হলো গিয়ে আপনার ফাঁকা রাস্তা। এদের অভ্যাসই হলো গিয়ে ফাঁকা রাস্তায় গাড়ি চালায় অভ্যাস। এদের এরা 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 কিন্তু আপনার এই যে আমরা যে বিভিন্ন গলিতে যাত্রাবাড়ি, আজিমপুর, নীলক্ষেত এখানে চালাইতে গেলে যে পরিমাণ ধৈর্য আপনার রাখতে হয়, এখানে তারা যদি ধানমন্ডির কোনো রাস্তাতেই যদি তাদের দেওয়া হয় তারাই তো হয়ে যাবে। বড়জোর গুলশানের রাস্তা একটু কোনো মতে পারবে কোনো মতে। তাই সব কিছুরই আপনার একটা বিষয় আছে। আমি বলতে চাচ্ছি না যে হাইওয়ে রোডে একদম আপনি যেই সেই দু এক মাস গাড়ি চালায় আপনি নেমে পড়বেন। অবশ্যই আপনার নিয়ন্ত্রণ করার সেই ক্ষমতা বা আপনার সেই আপনার হলো গিয়ে আসবে। আপনি ধরেন ভয়টা আপনার কাটবে। এটা হাইওয়ে রোডে যাওয়ার কাদের ক্ষমতা? হাইওয়ে রোডে মানুষ সাধারণত যায় যারা হলো বিভিন্ন দূর দূরান্তে যারা যায়, যারা বিভিন্ন লং রুটে বা ইসে, ধরেন আমি এখান থেকে গাজীপুরের কথা বাদ দিলাম, গাজীপুর তো আপনার কাছেই। আপনার কুমিল্লার কথা বাদ দিলাম, কুমিল্লাও তো কাছেই প্রায়। আপনি ধরেন আমি এখান থেকে যাব ঢাকা গোপালগঞ্জে, এক্সপ্রেসওয়ে হয়ে গেছে। ধরেন আপনার এই যে এখানে, বা আমি ধরেন যশোর যাব, খুলনা যাব, আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে আমি কতক্ষণ গাড়ির স্টার্টিংয়ে থাকতে পারবো, আপনার সেই ক্যাপাবিলিটি। কারণ অনেক সময় একটা বর্তমানে 5 ঘন্টা বিআরটিএ নিয়ম অনুযায়ী সড়ক পরিবহন কর্তৃপক্ষের আইনে বা নিয়মে আপনার বলা আছে যে আপনার হচ্ছে গিয়ে মানে ট্রাফিক আইনে আর কি, যেটা আপনার মানে ট্রাফিক সাইন বা ট্রাফিক আইনে যেটা আর কি বলা আছে, সেটা হলো কি আপনি দৈনিক একজন চালক 5 থেকে 6 ঘন্টার বেশি, 5 ঘন্টার বেশি আপনি গাড়ি চালাতে পারবেন না। তো এখন এটা আপনি দেখতে পারেন যে আমি 5 ঘন্টার বেশি আসলে কি 5 ঘন্টায় আমি কতটুকু গাড়ি চালাতে পারি। তো যাই হোক, এখন ঈদ যাত্রা, সবাই সাবধানে বাড়ি যান। ইনশাল্লাহ সবারই সুন্দরভাবে কাটুক, এটাই কামনা করি। আর সবাই দোয়া করবেন, আর সবাই সাবধানে গাড়ি চালাবেন। আর বিভিন্ন জায়গায় স্পিড ক্যামেরা আছে, এগুলো থেকে সাবধানে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।